নির্দিষ্ট কর্মঘণ্টা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত দেয় বহু শ্রমিক। কিন্তু বাস্তবতা হচ্ছে 12 ঘণ্টার বেশি শ্রম দিলে যে পারিশ্রমিক মিলবে তা দিয়েই দূর হবে সীমিত চাহিদা। তাই দিনভর ক্লান্তিহীন ঘাম ঝরাতে বাধ্য হচ্ছেন অনেক শ্রমিক। আয় ব্যয় সমন্বয় করতে গিয়ে কাজের জন্য নির্দিষ্ট 8 ঘণ্টা কোনো বালাই নেই তাদের জীবনে। সারাদিন পরিশ্রম করি, এত মনে হয় 700 কোনদিন 600, এত আমার খুব কষ্ট হয়ে যায়। কারণ 2-3 থেকে 300 থেকে 400 টাকা আমাকে খরচ হয়ে যায়। আর এই বিল্ডিং ওয়ালারা বেতনের কথাগুলি হারা খালি আমাদের লোক আমাদের এটা বিভিন্ন অজুহাত দিয়ে তাদেরকে থামিয়ে রাখে। যে সমস্ত সংগঠনগুলো আছে তারা বিভিন্ন রকমভাবে আন্দোলন করে, তাদের একটা জায়গা আছে কমপ্লেন দেওয়ার মতো, কিন্তু আমাদের নির্মাণ যারা কাজ করি তাদের কোনো কমপ্লেন নাই। আমরা চাকরি করতেছি 30 দিন, 1 মাস, কিন্তু যদি বাজারের দরের হিসেবটা করি তাহলে আমাদের বাজারের গড় পড়তে দেখা গেছে 9 দিনের বাজারের টাকা হয়। পরিশ্রম বেশি হয়ে যায় কিন্তু মজুরি কম পড়ে। পাত্র ভাঙা কাজ করে চলি 300 টাকা করে, রাত 12টা পর্যন্ত দোকানে ডিউটি করতে হয়, সেই পরিমাণে আমরা বেতন পাই। অনেক মহাজন বোনাস দেয়, অনেক মহাজন দেয় না। কিছু মহাজনের জন্য পুরো ফ্যাক্টরি, পুরো কেরানীগঞ্জে যত ফ্যাক্টরি আছে এগুলো বদনাম হয়। দেশের 5 কোটি অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন এমন অভিমত শ্রমিক সংগঠনগুলোর। যখন আমি সার্ভিস থেকে অফ হয়ে যাব, আমি রিটায়ার্ড করব, তখন একেবারে শূন্য হস্তে বাড়ি যাওয়া ছাড়া আমার কাছে কোনো কিছু থাকছে না। আমি যেখানেই চাকরি করি না কেন সেখান থেকে আমার স্যালারি থেকে একটা অ্যামাউন্ট আমার মালিক থেকে সে সমপরিমাণ অর্থ রেখে সরকার শুধু জমা রাখবে, শুধু এটার ব্যবস্থাপনা করবে, অন্য কিছু আমি সরকারের কাছে দাবি করছি না। কিন্তু রাষ্ট্র সেই দায়িত্বই গ্রহণ করছে না। আমাদের এখানে 3 থেকে 3.5 লাখ শ্রমিক কাজ করে কেরানীগঞ্জে, বিশেষ করে মহিলা শ্রমিক প্রায় 50,000-এর উপরে, কিন্তু তাদের জন্য ওই প্রাথমিক একটা ব্যবস্থা নাই। আমরা চাই এই মে দিবস উপলক্ষে সরকার বা রাষ্ট্র আমাদের এটা যেন জাস্টিফাই করে। মে দিবসের প্রত্যাশা একদিন শ্রমজীবী মানুষের অধিকার শতভাগ নিশ্চিত হবে, মুছবে মজুরি বৈষম্য, নিশ্চিত হবে নির্ধারিত কর্মঘণ্টা ও কর্মনিরাপত্তা। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন।